যদি শাড়ি পরে তাহলে সেটা আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেও পারে হরি বল, এখনকার মেয়েরা তো পরে। এবার যদি কারোর কোনো বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলেই মা, আর শাড়ি না পরে যদি চুড়িদার পরে বা অন্য কোনো পোশাক পরে, তার মা কি বদলে যাবে? বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, আর জিন্স পরলেও আমার মা। বাচ্চা ছেলে কিন্তু ঠিক দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে পড়বে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। জয় নিতাই। যে সমস্ত বাবারা মায়েরা ভক্তবৃন্দ সেবা এখনো করেননি, আপনারা অবশ্যই সেবা করুন। প্রসাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু ওই বললাম সেবা করে বাড়ি চলে যাবেন না, আবার এইদিকে ঘুরে আসবেন, কারণ এরপরে আবার রাসলীলা আস্বাদন হবে। আর শুভ রাস পূর্ণিমা তিথি আজকে, তাই আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন, কারণ এর থেকে পুণ্য আর অন্য কোনো কিছুতে হবে না। তাই যেসব ভক্তবৃন্দ এখনও প্রসাদ গ্রহণ করেননি, আপনারা দয়া করে গিয়ে প্রসাদ গ্রহণ করুন এবং আবার এখানে এসে কীর্তন শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা দেখুন, আজকে শ্রীমতী রাধারানী বসেছিলেন বাদিনীর ঘরে। এবার বাদিনীর ঘরে যখন রাধারানী বসে আছেন, তখন শাশুড়ি মা, রাধারানীর শাশুড়ি জটিলা এসে বলছে, কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে তো মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। সেই রকম একজন হচ্ছেন আমাদের জটিলা। এবার সেই জটিলা রাধারানীর কাছে কি বলছে, ও বৌমা, রাজার মেয়ে ছিলে ঘরে, এইখানে আমার ঘরের বউ, ওইভাবে রাজকন্যার মতো বসে থাকলে তো হবে না, বাড়িতে জল শেষ হয়ে গেছে, এই নাও দিলাম সোনার কলসি, যাও যমুনা থেকে জল ভরে নিয়ে এসো। যাচ্ছি মা। তাই রাধারানী আজকে মনের আনন্দে সোনার কলসি নিয়েছে। সোনার কলসি নিয়ে যখন যাচ্ছেন, মনে আনন্দ ধরে না, যদি আমার বধূকে একবার দর্শন করতে পারি। তাই সোনার কলসি নিয়ে যখন যমুনায় জল ভরতে গেছেন, হরি বল। এবার যখন যমুনায় জল ভরছেন, এবার মায়েরা যারা জানেন, পুকুরে বা নদীতে যখন জল ভরতে হয়, তখন যে পাত্র দিয়ে জল ভরে, ওই পাত্রটা দিয়ে জলটা, ওপরের ঘোলা জলটা একটু সরিয়ে নিয়ে, জলটা যখন সরে যায় তলা থেকে পরিষ্কার জলটা বেরিয়ে আসে। এবার রাধারানী যখন ওই সোনার কলসি জলের মধ্যে ঘোরাচ্ছেন, এবার ওই ঘোরাতে ঘোরাতে যাতে পরিষ্কার তলার জলটা বেরিয়ে আসে, এবার এদিক ওদিক ঘোমটার আড়ালে দেখছে, আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার যখন এদিক ওদিক তাকাতে তাকাতে, ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কদম গাছের তলায় দাঁড়িয়েছিলেন আমার প্রাণ গোবিন্দ, আর সেই কদম গাছের তলায় প্রাণ গোবিন্দের অপ্রাকৃত রূপ মাধুর্য যখন রাধারানী দর্শন করলেন, একবার যে রূপের মধ্যে নয়ন দিলেন, আর নয়ন ফেরাতে পারছেন না রাধারানী, চোখ সরাতে পারছেন না। আর ওই গোবিন্দের রূপে নয়ন দিয়ে ওই সোনার কলসি যমুনার জলে ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলের সঙ্গে ভেসে চলে গেল সোনার কলসি। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন যে না, আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবার যখন এই সোনার কলসি জল ভরতে যাবে, দেখে কিনা হাতে সোনার কলসি না, যমুনার জলে ভেসে চলে গেছে সোনার কলসি। তাই আজকে সোনার কলসি হারিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে যখন ঘরে এসেছে, যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী, ওই যমুনায়
কাঁদিয়া কাঁদিয়া রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়া শ্যাম রূপ কাঁদতে কাঁদতে যখন রাধারানী ঘরে এসেছেন, জটিলা বলছে, কই গো বৌমা, যমুনায় জল ভরে এনেছো? কোথায়? সোনার কলসি কোথায়? মা, সোনার কলসি আমি যমুনার জলে হারিয়ে ফেলেছি। কি এ কি অলক্ষণে কাণ্ড! এই বৌমাকে নিয়ে আমি কি করি? হ্যাঁ, সোনার কলসি হারিয়ে এনেছো? তুমি কি জানো না যে সোনা হারাতে নয়, সোনা হারানো অলক্ষী? এই বৌমাকে নিয়ে আমি কি করব? ললিতা বিশাখা এসে বলছে, মা, আমাদের রাধারানী তো ছোটবেলায় এই ধরনের এই কথা শুনে বড় হয়নি, তাই আপনি ওইভাবে বললে ও কোনো উত্তরই দিতে পারবে না। আপনি একটু শান্ত হন, আপনি ঘরে যান, আমরা জিজ্ঞাসা করছি সোনার কলসি কোথায় গেল, কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করো। এই বলে জটিলা যখন চলে গেল, ললিতা বিশাখা এসে বলছে, কিরে রাধে, সোনার কলসি হারিয়ে এসেছিস, সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আবার সোনার কলসি হারিয়ে এসে তোর দুঃখের তো মোটেও ছাপ নেই, মুখে আবার মৃদুমন্দ হাসি। হ্যাঁ, তাহলে সোনার কলসি তুই হারিয়েছিস সেটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই হচ্ছিস রাজার মেয়ে, ছোট্টবেলা থেকে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসে তোর নজর থাকে, তুই রাজ পরিবারে বড় হয়েছিস, তাই সোনা হারিয়ে আসবি এটা আমরা মানতে পারি না। তবে অনেক সময় কি হয় জানেন তো, অধিক মূল্যের রত্নের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি আর গুরুত্ব থাকে না। অধিক মূল্যের জিনিসের যদি কেউ সন্ধান পায়, অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না, তাই না? মনে করুন একটা আপনার রূপোর আংটি আছে, ওই রূপোর আংটিটাকেই সারাদিন তাকিয়ে বসে থাকে। এবার রূপোর আংটিটা পরতে পরতে যখন আপনার একটা সোনার আংটি করানোর ক্ষমতা হয়ে গেল, একটা সোনার আংটি পেয়ে গেলেন, ওই রূপোর আংটিটা আলমারিতে কোথায় পড়ে আছে আর খুঁজেই পাবেন না। এবার সোনার আংটিটা পরতে পরতে যখন আপনার একটা হীরের আংটি কেনার সামর্থ্য হয়ে গেল, ওই পাতি সোনার আংটিটার দিকেও যেন আর নজর যায় না, তাই না? তাই অধিক মূল্যের জিনিসের সন্ধান পেলে তখন অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। তাহলে রাধে, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস, তাহলে সোনার কলসির থেকেও কি অধিক কোনো মূল্যবান রত্নের সন্ধান পেয়েছিস? অমনি ললিতাকে জড়িয়ে ধরেছে রাধারানী। ওরে ললিতা রে, আর তোরা তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, তোরা আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি বটে, কিন্তু আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে সাগরে সাগরে ডুবাই, তাতে জাদু করেছে আমি তাই নিয়েছি। ওই করে ডুবাই,
যে অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করলাম ওই যমুনার তীরে, সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ মাধুর্যে আমি নয়ন দিয়ে সেই রূপের সাগরে দুই নয়ন কুম্ভ ডুবিয়ে আমি ভরে এনেছি। গোবিন্দ যদি হয় রূপের সাগর, আর সেই সাগর থেকে আমি দুই বিন্দু মাত্র, দুই কুম্ভ, নয়ন কুম্ভ, সেই নয়ন কুম্ভ আমি ভরে এনেছি রে সখী। তাহলে তুই যে নয়ন কুম্ভ ভরে এনেছিস গোবিন্দের রূপের সাগরে ডুবিয়ে, তাহলে সেই রূপের সাগর থেকে একটুখানি অমৃত বিন্দু কি আমরা পাবো না সখী? একটু অমৃত বিন্দু কি আমরা পাবো না? রাধারানী বলছে, ওরে সখী, গোবিন্দ রূপের সাগর, আর সেইখান থেকে এক বিন্দু আমি গ্রহণ করতে পেরেছি, তোদের কাছে আমি কি বলবো? বলে, শোন, গোবিন্দ রূপের সাগর, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? ধরুন একটা পিঁপড়ে যদি একটা চিনির গোডাউনে চলে যায়, তা চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে সেই নিয়ে কি পিঁপড়ে মাথা ব্যথা করে? পিঁপড়ে কি ভাবে, যদি একটা কোনো রকমে একটা মোটা দানা আমি কাঁধে করে নিয়ে যেতে পারতাম, আমারও পেট ভরতো আর আমার আত্মীয় স্বজনেরও পেট ভরে যেত। কত কুইন্টাল চিনি আছে পিঁপড়ে দেখে না। তাহলে তুই যে গোবিন্দের রূপের সাগর, সেইখান থেকে তুই তো এক বিন্দু নয়, দুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, সেখান থেকে এক বিন্দু পেলেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তা তুই আমাদের বল সখী, সেই গোবিন্দের রূপের কথা আমাদেরকে বল। রাধারানী বলছে, আমি তোদেরকে কি বলবো? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলকে কৃষ্ণ কি দেখিব মুই, দেখিব মুই। আমার কি মনে হয় জানিস সখী, আমাকে কেন মিনের নয়ন দিল না? মিন মানে হচ্ছে মৎস্য, মাছের দিকে চোখের পলক থাকে না, এক দৃষ্টি তাকিয়ে থাকে। কোটি নেত্র দেয়নি। ওই যে ঋষি গৌতম ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল, সারা গায়ে জনি চিহ্ন হয়েছিল, পরবর্তীকালে সেগুলো চোখ হয়েছিল। তাহলে সহস্র নেত্র হয়েছিল তার অঙ্গে, ওই অভিশাপ ঋষি গৌতম কেন আমাকে দিল না? তাহলে দুটো নয়নে নয়, আমি সহস্র নয়ন দিয়ে আমার গোবিন্দের রূপ দর্শন করতাম। সহস্র নয়ন তো নেই, তারপরে আবার দুটো চোখ, তার মধ্যে আবার পলক দিয়েছে। কৃষ্ণ রূপ আমি কি দেখব? তবে যেটুকু দেখেছি সখী, আমি তোদের কাছে বলছি। ও ও ও মুখমণ্ডল জিতে আর শারদ সুধা আরে ও গো
সে যে আমার আর কারো নয় আমার আমার গোবিন্দ যে আমার আর কারো নয় আমার শ্যামনগরের একই মুখিরে ওই রূপ একবার যে দেখেছে তা সেই তো ও সেই তো যা সেই তো জানে ধরাতালের উপরে এই গানটি হলো ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। হ্যাঁ, বলছে ও মুখমণ্ডল, বলছে না কিন্তু সে মুখমণ্ডল। এখনো যেন রাধারানী দেখতে পাচ্ছেন, ওই তো দেখতে পাচ্ছি। ও মুখমণ্ডল জিতি মানে জয় করেছে, শারদ সুধা করো। শারদ মানে শরৎকালের পূর্ণিমার চাঁদ। এই যে রাস পূর্ণিমা, শরৎকালের পূর্ণিমার চাঁদ। তা শরৎকালের পূর্ণিমার চাঁদ দুটো, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, আর একটা হচ্ছে এই রাস পূর্ণিমার চাঁদ। এই দুটো চাঁদই কিন্তু সব থেকে সুন্দর আর সব থেকে বড় চাঁদ। তা শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের শোভাকেও যেন জয় করেছে গোবিন্দের সেই মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। এরপরের অংশটা কাটাদশ কুশি তালে। প্রথমেই মাতান তনুরুচি তরুণতমাল। আরে কি বা তনু রুচি মরি আহারে, আরে কি বা রুচি মরি আহারে, আরে কি বা রুচি মরি আহারে, আরে কি বা রুচি মরি আহারে। তনুরুচি তরুণ তরুণতমাল রে, আমার শ্যাম বিনো দিয়ার তনু রুচি তরু। গোবিন্দের আমার তনু রুচি তরু, ও তরুণতমাল রে, আমার শ্যাম বিনো দিয়ার
চাঁদ ফলেছে, হেই মা কি বলবো সখী তো রুচি তরু। সখী রে ওই রূপ সদাই আমার জাগে রে, আর যে পাশো আর যে পাশরিতে না আরে সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সখী সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার জাগে গো আর যে পাশো